আমি মোহাম্মদ শাহাদুত খান। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারকন্দ থানার ছোট ধূপকান্দি গ্রামে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার নানার কাছ থেকে শুনেছি এবং আমার নানা শুনেছে তার দাদার কাছ থেকে। লেখার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1907 কি 8 সালের। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হলো মোতাল্লেব। আর মোতাল্লেবের দাদা ছিলেন একজন কবিরাজ। তার নাম ছিল বুন্দি মিয়া। বুন্দি মিয়া কাজগুলো করে থাকতেন 1600 জিনের সাহায্যে। মোতাল্লেব ছিল একজন সাহসী, তাই সে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখতে জেদ ধরে বুন্দি মিয়ার কাছে। বুন্দি মিয়া মানা করে এবং বলে, তোমার বয়স হয়নি, তোমাকে শেখানো যাবে না, তুই ভয় পাবি। কিন্তু মোতালেব তা শুনতে নারাজ। তাই বুন্দি মিয়া বাধ্য হয়ে মোতালেবের বাবাকে বলে, তোমার ছেলে তো বায়না ধরেছে 1600 দিনের সর্দারকে হাজির করে কাজ শিখবে, তুমি কি বলো? মোতালেবের বাবা বলে, ছেলে তো অনেক সাহসী, সে যদি শিখতে চায় তুমি শেখাও। তুমি তো কাজ করো, সব কিছু শিখিয়ে যাও। কাজকর্ম শিখতে পারলে সে হয়তোবা কিছু করে খেতে পারবে। কথাটা শুনে বন্দি মিয়া শেখানোর একটু সাহস পায়। এরপর দাদা মোতাল্লেবকে ডেকে পাঠায় এবং বলে, তাহলে তুই শিখবি, ভয় করা যাবে না, কিন্তু কিন্তু ভয় করলে তুই মারা যাবি। মোতাল্লেব বলে, ভয় পাবো কেন, তুমি শেখাও। দাদা বলে, এটা তো একদিনে শেখা যায় না, 7 দিনে শেখাতে হবে। মোতাল্লেব বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন দাদা মোতাল্লেবকে ডেকে পাঠায় এবং বলে, আজকে রাতে রেডি থাকিস, আজকে অল্প কিছু শেখাবো। মোতাল্লেব সারাদিন কাজকর্ম শেষ করে দাদার কাছে যায় এবং বলে, কি শেখাবা শেখাও। দাদাকে কয়েকটা দোয়া শেখায় এবং বলে, পাশে যে ময়নাবাড়ির ভিটে আছে ওইখানে গিয়ে এই দোয়াটা পাঠ করতে হবে এবং একটা গোল বৃত্ত আঁকতে হবে। বৃত্তর মধ্যে জায়নামাজ পড়ে জায়নামাজের উপর তসবিহ হাতে বসিয়ে পড়তে হবে এবং দোয়াটা পড়তে হবে এবং কোনো ভয় পাওয়াও যাবে না। মোতালিব দাদার কথা মতো রাত 1টার দিকে সেখানে যায় এবং দাদার শেখানো কাজগুলো করে। কিছুক্ষণ পরে সে দেখতে পায় প্রায় বৃত্তর চারপাশে অনেকগুলো পিঁপড়া ঘোরাঘুরি করছে এবং সে এক পর্যায়ে তারা চলে যায়। ফজরের নামাজ আজান হলে মোতাল্লেব বাড়ি ফিরে আসে। দাদা সকালে এসে বলে, নাতি রাতে কি দেখলা? মোতাল্লেব বলে, অসংখ্য পিঁপড়া এবং আমার বৃত্তের পাশে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দাদা বলল, তুমি কি ভয় পেয়েছ? তখন মোতালিব বলে, পিঁপড়া দেখে কি কেউ ভয় পায়? তারপর দ্বিতীয় দিন দাদা মোতালেবকে আবার ডেকে পাঠায় এবং বলে, আজকে যাবে বাগিচা বাড়ি আর জঙ্গলের। তো মোতালেব দিনের মতোই সেখানে যায় এবং কাজগুলো সে কিছুক্ষণ পরে সে দেখতে পায় চারপাশে অসংখ্য পিঁপড়াগুলোর মতো সেই সাপগুলো বৃত্তর চারপাশে ঘোরাফেরা করছে। তারপর ফজর নামাজের আজান দিলেই ফিরে চলে যায় সে। তৃতীয় দিন এখন তার দাদা তাকে তৃতীয় দিন দাদা মোতালেবকে পুনরায় বসতে বলে। মোতালেব সেদিন যায় একটা নির্জন গ্রামের মাঝখানে। সেদিন অনেকগুলো ভাল্লুক বৃত্তের চারপাশে ঘোরাঘুরি করে। এরপর ফজরের নামাজের আজান দিলেই তারা আবার চলে যায়। তারপর দাদা এসে তাকে বলে, কি নাতি, আজকে কি ভয় করেছ? তখন বলে, না, ভাল্লুক দেখে কি কেউ আর ভয় করে?
চতুর্থ দিন দাদা মোতাল্লেবকে বলে আজকে যেতে হবে মুখবেলায় কবরের পাশে। ভিটার মোতাল্লেব সেখানে যায় এবং বসে থাকে আর দেখতে পায় বড় বড় হাতিগুলো ঘোরাঘুরি করে। একটা সময় চলে যায়। এভাবেই চতুর্থ দিনও কেটে যায়। পঞ্চম দিনের বেলায় দাদা মোতাল্লেবকে বলে আজকে যেতে হবে বাশির তালুকদারের জঙ্গলে। মোতাল্লেব সেখানে আসে এবং সেখানে বসে। একটা সময় সে শুনতে পায় কিছু একটা তার দিকে আসছে। সে চোখে দেখতে পায় বড় বড় আকৃতির ঘোড়া তার দিকে দৌড়ে দৌড়ে আসছে। ঘোড়াগুলো তার কাছে এসে এবং চারপাশে ঘোরাঘুরি করে। ষষ্ঠ দিন দাদা তাকে বলে আজকে যেতে হবে কালীবাড়ির। আগের দিনের মতোই সে বৃত্ত ভেতর জায়নামাজ বিছিয়ে তসবি বসে দোয়াগুলো পড়তে থাকে এবং সে দেখতে পায় প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন। চারপাশের মাটিগুলো যেন ভেঙে যাচ্ছে এবং নদী হয়ে কোথায় যেন ভাঙতে ভাঙতে সে চলে যাচ্ছে। আর একটু হলেই হয়তোবা তার জায়নামাজের অংশটাও ভেঙে পড়ত। তখন সে একটু মনে মনে ভয় পায়। তারপরে ফজরের নামাজের আজান দেয়। সে চলে আসে। সকালে এসে তার দাদা বলে আজকে কি হলো? মোতাল্লেব বলে আজকে আমার চারপাশের মাটি ভেঙে নদী হয়ে গিয়েছিল, আর একবার ভাঙলেই আমি নদীতে পড়ে যেতাম। দাদা বলে ভয় করেছো? মোতালেব বলে ভয় করিনি, তবে ভয় না করার মতো না। দাদা বলে আর কিছু না, কালকে জিনের সর্দার আসবে এবং তোমাকে দেখা দিতে। পরে তুমি চোখ সরাবে না, দেখবে সে কি করে। এভাবে সপ্তম দিন ফকিরের জঙ্গলে যায় এবং রাত 1টার দিকে একটা জায়নামাজ বিছিয়ে তসবি হাতে বসে থাকে। একসময় সে দেখতে পায় চার বিহারের একটা পালকি তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে পালকিটা থেমে যায়। পালকিটির ভেতরে একটা কর্কশ কণ্ঠে ধমক দিয়ে কেউ একজন বলে, এই বেড়া, প্রতিদিন ডাকছিস কেন? তখন মোতালেব বলে, আমি ওস্তাদি শেখার জন্য আপনাকে ডেকেছি। পালকির ভেতর থেকে বলে, ওস্তাদি শিখবি? মোতালেব বলে, জি। কিছুক্ষণ চুপ থেকে সে একটা ধমক দেয়। ধমকের শব্দে যেন পুরো জঙ্গল কেঁপে উঠেছিল। মোতালেব চমকে ওঠে। পালকির ভেতর থেকে রাগী কণ্ঠে বলে, আমার ধমকই সহ্য করতে পারছিস না, আবার ওস্তাদি শিখতে চাস? এই বলে সজোরে একটা থাপ্পড় দেয় মোতালেবের বাম গালে। বাম গালের চাপা ডান গালের সাথে এসে লেগে যায়। মোতালেব জ্ঞান হারায়। সকালে দাদা আসে এবং মোতালেবের বাবাকে বলে, মোতালেব কই? মোতালেবের বাবা বলে, মোতালেব তো এখনো আসেনি। দাদা বলে, তাহলে ওকে নিয়ে আসতে হবে ফকির বাড়ির জঙ্গলে যেতে হবে। পরে কয়েকজন মিলে সেখানে গিয়ে মোতালেব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাড়ি নিয়ে আসা হয়। জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। মোতালেব ধীরে ধীরে বলতে শুরু করে রাতে কি হয়েছিল। সব শুনে দাদা বলে, আমার আর কিছুই করার নেই, তোমার ছেলে আর 7 দিন বাঁচবে। এবং দাদার কথা মতো মোতালেব 7 দিন পরে মারা যায়। দাদা নাতি হারানোর বেদনায় 1600 জিনের সর্দারকে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তার পাশে একটা গাছে বন্দি করে। গ্রামের লোকজনকে বলে শনিবার এবং মঙ্গলবারে সবাই যেন সাবধানে চলাফেরা করে। এখানে 1600 জিনের সর্দার আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে না। এর মাঝে থেকে একজন লোক বলে ওঠে, এখানে যদি সত্যি 1600 জিনের সর্দার থেকে থাকে আমাদের দেখাতে হবে, তবে আমরা বিশ্বাস করব। দাদা বলে, অমাবস্যার পূর্ণিমার রাতে দেখাবো
এরপর আমাবস্যা এবং পূর্ণিমার রাতে গ্রামবাসীকে নিয়ে গাব গাছের কাছে আসে এবং ১৬০০ জিনের সর্দারকে বলে দেখা দাও, গ্রামের লোকজন তোমাকে দেখতে চায়। তারপর গ্রামের লোকজন দেখতে পেল যে গাব গাছে এক পা এবং আর এক পা তেঁতুল গাছে পা দিয়ে এক বিশাল দেহের একজন মাথায় পাগড়ি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এর মাঝে আমার নানা ও দাদাও ছিলেন। এই ঘটনাটি ছিল খুবই ভয়াবহ সেই সময়কার। জিশানজনি ভাই, ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। আমি তাহলে আরও কিছু আমার সংগ্রহের পছন্দের কিছু ঘটনা আপনাকে পাঠাবো। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা আমাদের গল্প পাঠানোর জন্য।